আজ সত্যিই কি আমার কন্যা সন্তান হবে নাকি পুত্র সন্তান? না, আমার নিজের কাছে দুর্বল হলে চলবে না। মহাসাধু যখন বলেছেন তখন ওনার কথাই সত্যি হবে, কারণ বহুকাল ধরে উনি যে রাজ্যের সকল রাজাদের দিক নির্দেশনা দিয়ে আসছে, তাই ওনার কথাই সত্যি হবে। এটাই হলো সুযোগ। এই সুযোগটাই তো আমি চাইছিলাম। এই কন্যা নাকি রাজ্য শাসন করবে। দেখি কিভাবে রাজ্য শাসন করে। ওকে এখন আমি মাটিতে পুঁতে রেখে আসবো, আর এই রাজ্যের দায়িত্ব নেবে আমাদের ছেলেরা। সারা জীবনের ইচ্ছে পূরণ হবে এবার আমাদের। কেউ দেখে ফেলার আগেই এক্ষুনি আমাকে কাজটা শেষ করতে হবে। এই বুড়ি, কই বাচ্চাটাকে আমার কাছে দাও, আমি একটু দেখি আর ওর মার কি জ্ঞান ফিরেছে নাকি এখনো বেহুশ হয়ে আছে। না, এখনো জ্ঞান ফিরে নাই, কিন্তু কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরতে পারে। এই না আপনাগো মাইয়া। এটাই সুযোগ। যাক, ভালো হলো, আর কেউ জানতে পারবে না। ওকে এক্ষুনি আমি মেরে ফেলবো আর জঙ্গলে পুঁতে রেখে আসবো। তবে হ্যাঁ, এই কথা তুই কাউকে বলবি না। যদি তুই বলিস তাহলে তোকেও আমি মেরে ফেলবো আর সবাইকে বলবো তুই এই বাচ্চাটাকে মেরে ফেলেছিস। আপনি কেমন করতে পারলেন এইটা? ওই তো আপনার বোনের মেয়া, মানে আপনারও মেয়া। একজন মা হইয়া কিভাবে করতে পারলেন এইটা? রাজা যদি জানতে পারে সবাই মাইরে ফেলবে। আমি এটা করতে পারবো না। আপনি ওর মার কোলে ফিরাই দেন। ও বেঁচে থাকলে আমাদের ছেলেরা রাজা হতে পারবে না, তাই ওকে মেরে ফেলা প্রয়োজন। আর হ্যাঁ, এখানে 1000 মোহর আছে। এটা দিয়ে তুই সারা জীবন ভালোভাবে কাটাতে পারবি, কখনো অভাব হবে না তোর। আর ওকে মেরে ফেলার পর আমি সবাইকে বলবো ওকে ডাইনিরা নিয়ে গেছে, তাহলে সবাই এটা বিশ্বাস করবে আর তুই এটাই বলবি। আর যদি না বলিস তাহলে স্বর্ণ মুদ্রাও পাবি না আর তোকে মরতে হবে। 1000 স্বর্ণ মুদ্রা? ঠিক আছে, তাইলে আমি আর কাউরে কব না। তোমাদের মাইয়া, তোমরা যা ইচ্ছা করো, আমার তাতে কি। ঠিক আছে, আমারে জিজ্ঞাসা করলে আমিও এটাই কবানি যে ডাইনিরা নিয়ে গেছে ওরে। ঠিক আছে, তুই একটু বাহানা করে এখানে শুয়ে থাক। কেউ আসলে বলবি যে রাজার মেয়েকে ও রানীর বোনকে ডাইনিরা নিয়ে চলে গেছে, আর এটাকে আমি পুঁতে রেখে আসছি। কাজ শেষ হলে আমিও একটা বাহানা করে দেব, তারপর কেউ জানতে পারবে না। তাহলে কি রাজার কন্যাকে সত্যি মাটির নিচে চাপা দিবে, নাকি তাকে কেউ উদ্ধার করবে? কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে অবশ্যই আমাদের DRRN অ্যানিমেশন চ্যানেলের সাথেই থাকুন।